রকম কন্যাশ্রী প্রকল্প চাই না। আমাদের সুরক্ষার জন্য যে প্রকল্প করা হয় আপনি করুন। রাস্তায় বেরোনোর জন্য আমাদের সবুজ সাথী সাইকেল দরকার নেই। আমাদের একটা নিরাপদ রাস্তা দরকার, যেখানে রাত্রেবেলায় টিউশন থেকে বাড়ি ফেরার সময় আমাদের বাবা মাকে চিন্তা করতে হবে না, বলতে হবে না খুব দিনকাল খারাপ বাবা, এরকম ভাবে বেরোস না যখন তখন। আমরা এই প্রশাসনকে ধিক্কার জানাচ্ছি সেই ব্যবস্থাকে, যে ব্যবস্থা আমাদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছে, যে ব্যবস্থা আমাদের ছাত্রছাত্রীদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। আমাদের কোনো রকম কন্যাশ্রী প্রকল্প চাই না। আমাদের সুরক্ষার জন্য যে প্রকল্প করা হয় আপনি করুন। রাস্তায় বেরোনোর জন্য আমাদের সবুজ সাথী সাইকেল দরকার নেই। আমাদের একটা নিরাপদ রাস্তা দরকার, যেখানে রাত্রেবেলায় টিউশন থেকে বাড়ি ফেরার সময় আমাদের বাবা মাকে চিন্তা করতে হবে না, বলতে হবে না খুব দিনকাল খারাপ বাবা, এরকম ভাবে বেরোস না যখন তখন। আমরা সেই সমস্ত কিছু তীব্র নিন্দা জানিয়ে আজকে এই মিছিলের ডাক দিয়েছি। আমাদের যে কর্মসূচি আমরা তা করব, এবং আমি আবারও শেষে একবার বলতে চাই যে এটা সম্পূর্ণ একটা অদলীয় ছাত্রদের ডাকে একটা মিছিল। রাজনৈতিক ও রাজনৈতিকের কথা আমি কখনোই বলবো না। সামন্ততন্ত্রের বিরুদ্ধে কথা বলাও একটা রাজনীতি, তাই অরাজনৈতিক আমি কথা বলবো না। আমাদের আজকের যে কর্মসূচি যেটা ছিল, সেটা আজকে আরজি করে যে সরকারের নির্লজ্জ যে একটা অ্যাক্ট যেটা হয়েছে, সেটার বিরুদ্ধে আমাদের এইটা একটা অল পূর্ব বর্ধমান স্টুডেন্টস নন পলিটিক্যাল প্রোটেস্ট ছিল। আজকে আমাদের কর্মসূচি ছিল 4টে থেকে 5:30 অবধি। আজকের আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে এই কর্মসূচি শেষ হলো এখানে। আমরা আজকে এখানটায় ইউনাইট হয়েছিলাম সকল সরকারি স্কুল এবং বেসরকারি স্কুলের স্টুডেন্টদের সমেত, এবং আমাদের এইটা মানে ভলেন্টিয়ার্সদের কাছ থেকে শুরু করে স্টুডেন্টদের যে আমাদের এত সাপোর্ট দিয়েছে, সেটাতে আমরা প্রচুর থ্যাঙ্কফুল স্টুডেন্টদের কাছে এই জিনিসটা নিয়ে। এবং আগামীকাল আমাদের আপনাদের মায়ের, আমাদের দিদির উপর যদি এরকম যদি নির্লজ্জজনক হামলা হয়, তাহলে আমরা ছাত্ররা এরকম রাস্তায় নামতে আবার বাধ্য হব। আমাদের এই গোটা যে দলটা যেটা ছিল, সেটা হচ্ছে প্রত্যেক সরকারি এবং বেসরকারি স্কুলের ছাত্রদেরকে ইউনাইট করে বানানো হয়েছিল। আমাদের দলটার নাম ইউনাইটেড স্টুডেন্টস ফ্রন্ট, এবং আমরা কোনো রকমের পলিটিক্যাল পার্টির সাপোর্ট নিইনি। আমাদের প্রচার হয়েছিল পুরোটাই ডিজিটালি, আর আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম যত রকমের সোশ্যাল মিডিয়া হয়, সোশ্যাল মিডিয়াতে আমরা ডিজিটাল পোস্টারের দ্বারা আমাদের এই গোটা যে প্রোটেস্টটা হবে, র্যালি থেকে শুরু করে কর্মসূচি থেকে শুরু করে সব কিছু আমরা ওইটার দ্বারাই আমরা প্রচারে করেছিলাম। ডিজিটাল প্রচার হয়েছিল আমাদের। প্রথম যে সিদ্ধান্ত যে কজন নিয়েছিল, তাদের আমাদের যে লিডারশিপ মানে ইউএসএফের যে লিডারশিপে যারা আছেন, 5 জন মেন লিডারশিপে আছেন। তার মধ্যে সৃজনী চ্যাটার্জি যে আমাদের ফিমেল বক্তা, আমি অভিজ্ঞান চক্রবর্তী, আমি স্পিকার হিসেবে ছিলাম। আমাদের ভলেন্টিয়ারের যে চিফ ছিল তার নাম আয়ুষ বণিক, এবং আমাদের ভলেন্টিয়ারের রোড ম্যানেজমেন্ট ভলেন্টিয়ারের যে ক্যাপ্টেন তার নাম মোহাম্মদ সোহেব, এবং আমাদের যে নর্মাল ভলেন্টিয়ার যে ছিল তার নাম বনি চৌধুরী। এটা মানে এখানে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা, এটা সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদেরকে করা হয়েছে। কিন্তু আমাদের লিডারশিপে যারা কয়জন ছিলেন তারা সবাই ক্লাস 12। হ্যাঁ, তারা হচ্ছে আমাদের মার্জিন দিয়েছিলাম ক্লাস 6 অ্যান্ড অ্যাবভ। ক্লাস 6-এর নিচে আমরা কাউকে করছিলাম না। যদিও যদি আসে তাহলে তারা গার্জেনের সাথে আসবে। তারা কলেজ স্টুডেন্ট এবং ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করেছিল যে এরকম প্রোটেস্টে আমরা জয়েন করতে পারি নাকি, কিন্তু রাজনীতির সঙ্গে কলেজে, তো সেই জন্য আমরা বলেছি আমরা আমাদের প্রতিবাদ মিছিলটা শুরু করেছিলাম কৃষ্ণসায়র পার্কের ফার্স্ট গেট থেকে 3:30 থেকে। এটা স্থায়ীভাবে থেকে যাবে বলতে এই ফ্রন্টটা
গোটা বর্ধমানে বা গোটা বাংলার বুকে আবার যদি কোনো দিন এরকম দুর্নীতি বা দুষ্কৃতীদের যদি আক্রমণ হয়, তাহলে এই ফ্রন্টটা তাহলে আমরা আবার জারি করব এবং আমরা আমাদের প্রতিবাদ আবার জারি করব। আমাদের আপাতত এই ফ্রন্টটাকে ডরম্যান্ট করে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের যদি কোনো দিন এরকম আক্রমণ হয়, তাহলে আমরা এই জিনিসটাকে আমরা আবার শুরু করব। সবাই আমাদের বান্ধবী, সবাই যারা আজ আমাদের মানুষেদের জন্য, মানুষের ভয়ে বেরোতে পারছে না ঘর থেকে, তাদের জন্য আমরা জাস্টিস চাই। আর আমরা লড়াই করেই যাব আমাদের জাস্টিসের জন্য। আমাদের মারা, বোনরা সবাই স্বাধীন থাকবে। এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে কোনো মানুষও আজকের দিনে স্বাধীন নয় ঠিকভাবে। আমরা বর্ধমান, আমরা সব স্টুডেন্টরা, এটা কোনো একটা পলিটিক্যাল র্যালি নয়, আমরা সব স্টুডেন্টসরা, স্কুল স্টুডেন্টস। আমি বিএমএসে পড়ি, আমার নাম শিবা চৌধুরী। এখানে অনেক স্কুলের স্টুডেন্টসরা আছে। আমরা সবাই এখানে জাস্টিসের জন্য দাঁড়িয়েছি আর জাস্টিসের জন্যই দাঁড়াবো। প্রতিবার আজকে আমাদের পেছনে চললে হবে না, এই নারী শক্তিকে আমাদেরকে জাগাতে হবে। আমাদের মারা, বোনেরা সবাই ঘরে একজুট হয়ে আমাদেরকে দাঁড়াতে হবে।